এর চেয়ে ভালো কলা বাংলাদেশে কোথাও উৎপাদন হয় না। এবং এটা কিনতে হলে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে আমাকে যেতে হয় কচু খেতে, অনেকটুকু রাস্তা পার হয়ে। সব জায়গাতে এটা পাওয়া যায় না। নরসিংদীর লোকজন বোধহয় এটা গ্রো করার পরে বোধহয় এক্সপোর্ট করে দেয়, আমার যেটা ধারণা। এবং শুধু কচুক্ষেত মার্কেটে এটা পাই, আর গুলশান 2 নম্বর মার্কেটে পাই, আর কোথাও পাই না। নরসিংদী জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রম নোঙ্গর, স্বেচ্ছাসেবী বিজয় মেলা 2021-এর সবাইকে আমি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের পৃষ্ঠপোষক জনাব মাহবুবুর রহমান মনির, যিনি সকাল থেকে এখানে দাঁড়িয়েছিলেন আমাকে রিসিভ করার জন্য। আহ্বায়ক আছেন তৌকির আহমেদ, উপস্থাপক আছেন মিস্টার রাসেল। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। স্বেচ্ছাসেবক হওয়াটা এত সহজ নয়। আমরা ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, সব কিছু হতে পারি, কিন্তু স্বেচ্ছাসেবক হওয়া যায় না। ইট রিকোয়ার্স এ লট অফ ডেডিকেশন অ্যান্ড স্যাক্রিফাইস ফ্রম দ্য হার্ট। আমি সবসময় বলি, যারা চাকরি বাকরি করছে তারা হতাশ, কেরিয়ার এগোচ্ছে না। যারা প্রাইভেট জব টব করছে তারাও হতাশ, ফ্রি টাইম নেই, জব সিকিউরিটি নেই, সকালে যায় আর রাত 9টা 10টায় ফিরে আসে। যারা সরকারি চাকরি করছে তারা হতাশ, গ্রামে গঞ্জে চলে যেতে হয়, শহরে হাওয়া তারা পায় না, কাটে না সময় যেন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না। যারা দেশের বাইরে আছে তারাও হতাশ, সবই আছে, দেশের মানুষ নেই, দেশকে মিস করে। কি যে নেই তারা নিজেরাও জানে না। মাঝে মধ্যে তাদের পরিবারের কেউ যদি বিপদে পড়ে তাহলে তাদের কাছে দাঁড়িয়ে থাকার সুযোগ হয় না। করিম সাহেব বেহেস্তে গেছেন, বেহেস্তে যাওয়ার পরে উনিও হতাশ। এত বড় বড় আঙ্গুর খেয়ে খেয়ে উনি আর শেষ করতে পারছে না। আর তার সাথে বেশি বিরক্তিকর হলো 53 নম্বর যে হুডটা, সে অসম্ভব বক বক করে কথা বলে। সে সবাই হতাশ। হতাশ নয় শুধু এই স্বেচ্ছাসেবক বাহিনী। নরসিংদী শুধু কলার জন্যই প্রসিদ্ধ নয়, আপনারা জানেন। এমন একটা ডিস্ট্রিক্ট যারা টেক্সটাইল এবং জুট প্রোডাক্টসে অনেক বেশি সমৃদ্ধশালী। পাট উৎপাদনে যারা অনেক কন্ট্রিবিউশন রেখেছে দেশে এবং বাইরে। আর আমি ফলের কথা তো বললামই। একজন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, বলুন তো স্যার কোন বিষয়ে আমি খুব ভালো কেরিয়ার করতে পারবো। উনি একটু হাসি দিয়ে বলেছিলেন, বি এ গুড হিউম্যান বিং, দের ইজ এ হিউজ অপরচুনিটি ইন দিস ফিল্ড অ্যান্ড দের ইজ নো কম্পিটিশন ইন দিস ফিল্ড। ভালো মানুষ হওয়াটা ভেরি ডিফিকাল্ট। নট এভরিবডি ক্যান বিকাম এ ভালো মানুষ। আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, আমাকে বাচ্চারা জিজ্ঞেস করে, স্যার হোয়াট আই শুড বিকাম ইন মাই লাইফ টাইম। আমি একটা কথাই বলি, be a good human being. You achieve everything in your life. If you want to be a good doctor, you have to be a good human being. If you want to be a good engineer, তুমি যদি চুরি না করো তাহলে তোমাকে ভালো মানুষ হতে হবে। এবং তুমি যদি ভালো মানুষ হও তাহলে তুমি ইউ অ্যাচিভ এভরিথিং ইন ইউর লাইফ টাইম। আর তোমরা যারা স্বেচ্ছাসেবক হিসাবে আছো, তোমাদের মতো ভালো মানুষ এই সোসাইটিতে নেই। এই করোনা আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। আমরা দেখেছি বাবা যখন অসুস্থ হয়েছে চিটাগংয়ে, করোনায় এফেক্টেড, সারা রাত সে শ্বাসকষ্টে ভুগেছে। স্ত্রীকে ডেকেছে, সন্তানকে ডেকেছে, কেউ আসেনি। ওই বাবাকে একটা রুমে তালাবদ্ধ করে রেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। সকালবেলা ওই বাবাটা মারা যায়। কিন্তু আমি দেখেছি এই করোনাকালীন সময়ে অনেক ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী ওরা বেরিয়ে গেছে বিভিন্ন জায়গায়। ওরা এই রুগীদেরকে সুস্থতা দিয়েছে, ওদেরকে দাফন করেছে এবং অনেক সেবামূলক কাজ ওরা এই দেশে করে গেছে। আমরা যখন হার্ট প্রবলেম হলে আমরা একটা ইসিজি রিডিং নিতে যাই। ইসিজি রিডিংটা যদি ফ্ল্যাট আসে বা সমতল আসে তাহলে লোকটা মারা গেছে বলে ধরে নেওয়া হয়। আমাদের জীবনটা এক্স্যাক্টলি সো। আমরা কোনো কোনো সময় দেখবো আমাদের জীবনে আমাদের ইসিজির মতোই জীবনটা। কোনো কোনো সময় দেখবো আমরা সাকসেস নিয়ে এসছি আমাদের জীবনে,
কোনো কোনো সময় আমাদের অনেক তলায় চলে যায় ইসিজির মতো। সো লাইফ ইজ লাইক দিস, ইটস দ্য চ্যালেঞ্জ অফ লাইফ। সামটাইম ইউ আর এক্সাইটেড, সামটাইম ইউ ক্লাইম্ব আপ দ্য লেডার, অ্যান্ড সামটাইম ইউ গো ডাউন দ্য লেডার। That's the life, and you have to accept the life exactly like that. Right after our liberation in 1971, Mr. Henry Kissinger, you know him, he was the Secretary of State of United States of America. He said, Bangladesh is a bottomless basket. Do you think that Bangladesh still is a bottomless basket? Do you think that Bangladesh is a bottomless basket? Tolabi injury? No! এই ছোট্ট শিশুটা হাঁটি হাঁটি পা করে এগিয়েছে, অনেক দূর এগিয়েছে এই বাংলাদেশ। আমাদের জিডিপি গ্রোথ বেড়েছে অনেক বেশি, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ হয়ে গেছে $44 বিলিয়ন। আর আমাদের এই মুহূর্তে আমরা সবজি উৎপাদনে তৃতীয়, ধান উৎপাদনে চতুর্থ, মাছ উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, আলু উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমি বাংলাদেশের লোকজনকে বলি, দ্য মোস্ট রেজিলিয়েন্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড। রেজিলিয়েন্ট মিনস স্থিতিস্থাপক। প্রত্যেকটা ঘাত প্রতিঘাতের পরে যারা একে অবস্থানে ফিরে আসাটাকে বলি আমি স্থিতিস্থাপক বা রেজিলিয়েন্ট। অ্যান্ড এভরি ইয়ার উই হ্যাভ এ সাইক্লোন অ্যান্ড টর্নেডো ইন দ্য নেম অফ সিডার, আইলা, লাইলা, নার্গিস, মহাসেন, কমেন, ফোনি অ্যান্ড হোয়াট নট। এবং আমাদের এই রেজিলিয়েন্ট লোকগুলো with every natural disaster, they go under the water, they go under the gravel. আমি এই রেজিলিয়েন্ট লোকগুলোকে কম্পেয়ার করি একটা চারা গাছের সাথে। আমরা একটা চারা গাছ যদি কেটে দেই, কিছু কিছু চারা গাছ আছে কেটে দেওয়ার পরে আবার গজিয়ে ওঠে, আবার কেটে দেই আবার গজিয়ে ওঠে, আবার কেটে দেই আবার গজিয়ে ওঠে। এই চারা গাছগুলো মরে না। আমি এই রেজিলিয়েন্ট লোকগুলোকে কম্পেয়ার করি এই চারা গাছের সাথে। উইথ এভরি ন্যাচারাল ডিজাস্টার they go under the gravel, they go under the water, but they try to come up from under the gravel, from under the water, and they try to stand on their feet. They don't ask for any help from anywhere. And if they cannot, only then they ask for help from the people like you. ওরা কোনো সাহায্য চায় না কারোর কাছে। আমাদের গরিব দুঃখী রেজিলিয়েন্ট লোকগুলো যখন এইসব ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়, তখন ওরা কারোর কাছে সাহায্য চায় না। যদি ওরা একেবারেই পারে না, তখন ওরা সাহায্য চায় আপনাদের মতো লোকের কাছে, এবং আপনারা বসে আছেন তাদেরকে সাহায্য করার জন্য। And you are the greatest people of this God's earth. Well done. No alien will come from other planet and come down to this great country Bangladesh for its development. Honorable Prime Minister Sheikh Hasina cannot ensure the development of this country until or unless we try our best together to help ourselves to develop this great nation, Bangladesh. আমি সর্বপ্রথমেই বলি, প্লিজ এক্সপ্রেস ইউর গ্রেটফুলনেস টু দ্য গড হু হ্যাজ অ্যালাউড ইউ টু টেক বার্থ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড পার্টিকুলারলি টু এ কান্ট্রি লাইক বাংলাদেশ। বাংলাদেশে জন্মগ্রহণ করাটা আমাদের জীবনে সবচাইতে বড় সাকসেসফুল স্টোরি আমি পার্সোনালি ফিল করি। আমি 39টা দেশ দেখার সুযোগ হয়েছে আমার কাছে ওয়ার্ল্ডের, বাট বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বি শিওর অফ ইট। And I love my country. And I say that a country which had to shed 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় এসছে এই বাংলাদেশ। এর চাইতে বড় স্যাক্রিফাইস বোধ আমাদের কাছে নেই। এখন যদি আমাদের বাংলাদেশ না হতো, আমি ব্রিগেডিয়ার জেনারেল বাকের স্টেজে এসে দাঁড়াতাম না। আমি হয়তো একজন সৈনিক বা সার্জেন্ট বাকের থাকতাম পাকিস্তান থাকলে। আই এম পার্সোনালি গ্রেটফুল টু দিস কান্ট্রি। আই এম পার্সোনালি গ্রেটফুল টু দ্য লিবারেশন ওয়ার যারা হিরো ছিল, হিরোদের কাছে আমি পার্সোনালি গ্রেটফুল ফর লিবারেটিং দিস গ্রেট কান্ট্রি বাংলাদেশ। অ্যান্ড থার্ডলি, এক্সপ্রেস ইউর গ্রেটফুলনেস টু ইউর প্যারেন্টস। বাবা মার চাইতে বড় কিছু নেই দুনিয়াতে। আমি বাকের ছিলাম ব্যাক বেঞ্চার। আমি এসএসসি এবং এইচএসসিতে টেনে টোনে পাশ করেছি কোনো রকমে। বাকি 4 ভাই ছিল ব্রিলিয়ান্ট। কিন্তু তাহলে আমি এই জায়গায় কিভাবে আসলাম? শুধু আমার বাবা মার দোয়ার কারণে। আমি যখন আইসিএসবি করি, আমি জানি না আইসিএসবি আমি কিভাবে থ্রু হয়েছে। আমি 30 বছর পরে 30 বছর চাকরি করার পরে আমি যখন আইসিএসবিতে গেলাম, তখন আমার ডসিয়ের করে বুঝতে পারলাম
যে আমি একটা টেস্ট কেস ছিলাম বাংলাদেশ মিলিটারি একাডেমির জন্য। আমরা 500-600 ক্যান্ডিডেট নিলে পরে 1-2টা ক্যান্ডিডেট নেই যারা নাকি বর্ডার লাইন কেস হিসেবে নেওয়া হয়, টেস্ট কেস ফর বিএমএ। বিএমএতে যে থাকতেও পারে, বাদ চলে যেতে পারে। আমি একটা টেস্ট কেস হিসেবে জয়েন করেছিলাম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। বাট I tried my level best throughout my life to stand on my feet. আল্লাহর রহমতে বাবা মার দোয়ায় আমি এই জায়গায় এসেছি। আমার বাবা মা দুজনে চলে গেছেন, আর আমার মা যখন অসুস্থ ছিলেন চিটাগংয়ে, তখন আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম। আমার মা যখন আমাকে বিদায় দেয়, তখন মা হাঁটতে পারতো না। মা চেয়েছিলেন আমাকে গাড়ি পর্যন্ত এসে বিদায় দেওয়ার জন্য। আমি বলেছিলাম, না মা, তুমি নেমো না, পারবে না। আমি যখন ট্রেনে আসি, তখন মা আমাকে রিং করলো যে বাবা, তুই আমার কলজাটা তো ঠান্ডা করে দিয়ে গেলি না, আমি তো তোর কাছে আসতে পারলাম না, তুই তো চলে গেলি। আর ঠিক তার পর মাসেই মা চলে গেলেন। এর চাইতে বড় কষ্টকর কিছু দুনিয়াতে হতে পারে না। আপনাদের যারা বাবা মা বেঁচে আছে, টেক কেয়ার অফ দেম, লাভ দেম ফ্রম ইউর হার্ট, লাভ দেম ফ্রম ইউর হার্ট। দে আর দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ ইউর লাইফ টাইম। এর চাইতে বড় অ্যাসেট হতে পারে না। অ্যান্ড ফোর্থলি, টেক কেয়ার অফ ইউর টিচার্স। Whatever the position that you get in your lifetime, যে অবস্থানে আপনি যান, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, বাট কাম ব্যাক টু ইউর স্কুল, কাম ব্যাক টু ইউর ইউনিভার্সিটি, কাম ব্যাক টু ইউর কলেজ অ্যান্ড টাচ দ্য ফিটস অফ ইউর টিচার্স। টিচারদের পায়ে ধরে দোয়া নেন, সালাম নেন। ওকে, আমি সবসময় একটা কথা বলি, God has presented us a lovely world with 4 alphabet, 4 অ্যালফাবেট দিয়ে একটা শব্দ তৈরি করে দিয়েছে আল্লাহ আমাদের জন্য। এটার নাম হচ্ছে LOV, লাভ। And this particular word love has kept the whole world integrated together. এই লাভ শব্দটা, এই লাভটা আমাদের সবাইকে একত্রিত করে রেখেছে এক জায়গাতে। And that could be the reason আমি বলি আপনাদেরকে অবশ্যই আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে। You must have love for your parents. You must have love for your neighbors. প্রতিবেশীদের প্রতি ভালোবাসা থাকতে হবে। Love for your relatives. Love for the distressed people. গরিব দুঃখীদের জন্য ভালোবাসা থাকতে হবে। Love for the senior এবং junior. Love for your workplace. যেখানে আপনি কাজ করছেন তাদের জন্য ভালোবাসা থাকতে হবে। Love for your friends. যারা নাকি আপনার বন্ধু বান্ধব আছে তাদের জন্য আপনার ভালোবাসা থাকতে হবে। And love for the great organization. স্বেচ্ছাসেবী সংগঠন নরসিংদী, নোঙ্গরের সবার জন্য অনেক ভালোবাসা থাকবে। এবং লাভ ফর দ্য গ্রেট কান্ট্রি বাংলাদেশ দ্যাট উই লিভ ইন। I always say that আমি সেনাবাহিনীতে চাকরি করেছি 37 years। আমাকে দেখলে মনে হয় না আমার বয়স এখন 62 years। I am 62 now, but I can run like a young man, talk like a young man. Why? And I motivate like a young man. I always say that once a soldier, একবার সোলজার হলে সে সোলজারই থাকে সারা জীবন। এই সোলজার মরে না কোনো সময়। একজন সোলজার হলে আজীবন সোলজারই থাকে, মৃত্যুর পরেও সে সোলজার থাকে। এই কারণেই আমি একটা কবিতা বলবো, I am a soldier. I am a volunteer in this army and I am enlisted for eternity. I'll not get out, sell out, be talked out or pushed out. I am faithful, reliable, capable and dependable. No one has to send me flowers, gifts, food, cards or candy. I do not need to be cuddled, cradled, cared for or catered to. I am committed. I cannot have my feelings hard, bad enough to turn me around. I cannot be discouraged enough to turn me aside. I cannot lose enough to cause me to quit. I am a soldier in the army and I am claiming victory. I'll not give up. I'll not turn around. I am a soldier marching heaven bound. আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার দুর্দিনের যাত্রী গ্রন্থের যৌবনের প্রবন্ধে লিখেছেন, তরুণ নামের জয় মুকুট শুধু তাহার, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার নেই, তেজ নির্বেগ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অতুল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিত। So don't be afraid of death and don't die before your death. There are many people that die before their death. মৃত্যুর আগেই মরে যায়। So don't die before your death.
I wish you all a happy stay in North Sindh district. I love North Sindh district. I wish you all a happy stay here and all the good wishes for you North Sindhi Bashi. And I wish all the success of this great organization. স্বেচ্ছাসেবী মিলন মেলার অনেক অনেক আমি শুভেচ্ছা কামনা করছি। আপনাদের আগামী দিনগুলোতে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন ইনশাআল্লাহ, সেই কামনাই আপনাদের জন্য রইল। থ্যাংক ইউ সো মাচ নরসিংদীবাসী, লাভ ইউ অল, টেক কেয়ার।